আজকে আমি যাব এই ফরিদপুরের নন্দলালপুর চরে। তো আজকের এই ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই চরে কেমন দামে জমি বিক্রি হচ্ছে, আর এই জমি কিনে আপনারা কি কি চাষবাস করতে পারবেন, আর জমি কিভাবে লিজ নেবেন, কিভাবে কি করবেন, আর এই চরে কোনো চোর ডাকাতের ভয় আছে কিনা, ঢাকা থেকে আপনারা কিভাবে আসবেন, আর আপনাদের যেতে কীরকম সময় লাগবে, আর এই চরে আপনারা কি কি করতে পারবেন, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি কিন্তু আজকে এই চরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আর কি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন আমি আর কথা না বাড়াই, আপনাদেরকে সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাই। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। দর্শক, এই যে আমার কিন্তু 20 মিনিটের মতো সময় লাগলো এই ভোটে আসতে। তো আমরা এই নামবো, 20 মিনিটের কম লাগে দর্শক, এই 10-15 মিনিট লাগে আর কি। এই হচ্ছে নন্দলালপুর ঘাট, দেখেন এই যে এই মাছ, এগুলো হচ্ছে ওই পারে যাবে। আর আজকে হচ্ছে এই পুরো চরটা আমরা ঘুরবো দর্শক, আর ঘুরে ঘুরে দেখাবো এই কি কি পাওয়া যায় আর কেমন দামে জমি পাওয়া যায়, সেই কারণে কিন্তু আসা। আর এই যে আমার সাথে এই যে ভাইকে দেখতেছেন আপনারা, এই ভাই হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছে। তো এই ভাইকে নিয়ে আজকে হচ্ছে চর ঘুরবো, এই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এই ভিতরের দিকে যাই। এই যে ঘাটে নামার পরেই আপনারা এই দেখতে পারবেন যে অসংখ্য লোকজন আর কি এখান দিয়ে পারাপার হওয়ার জন্য আর কি আসতেছে। আর এই চরে দর্শক, এই যে আপনারা মোটর সাইকেল পাবেন, এই মোটর সাইকেল দিয়ে হচ্ছে পুরো চর আপনারা ঘুরতে পারবেন। আর এদিকে দেখেন এই যে লেগুনা আছে, এই লেগুনা দিয়েও কিন্তু এই সম্পূর্ণ চর দর্শক ঘোরা যায়, এই দেখেন। আর এদিকে অনেক বাড়িঘর ছিল, এই বাড়িঘর এখন নাই। তো এই ওইখানে আর কি কয়েকটা দোকান আছে, সেই দোকান আমরা যাব। ভাই কেমন লাগতেছে চর আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো লাগতেছে না? এই দেখেন এই যে এই ভাই আসছে, ভাইকে নিয়ে ঘুরবো। তো চলেন আমরা সামনে যাই, ওই দিকটায় যাই। এগুলা কি নিয়ে আসলেন বড় ভাই? রুটি না? এগুলা কি এই দোকানে দোকানে সেল করেন আপনারা নাকি? দোকানে দোকানে সেল করে তারা। এই এখানে হচ্ছে দর্শক, এই দেখেন এই যে এই বাজার না আর কি, ছোটোখাটো কয়েকটা দোকান আছে। আর এই চর কিন্তু অনেক পুরানা দর্শক, দেখেন এই যে নারিকেল গাছ আছে, তারপর এই যে বিদ্যুতের লাইনও আছে, বিদ্যুৎ। এই দেখেন এই যে চরে কিন্তু আপনারা কারেন্টও পাবেন। আর এই মুরব্বী, এই জায়গায় এমনি আর কি, এই যে এমনি তো চোর ডাকাতের তো এমনি কোনো ভয় নাই না? এমনি চোর ডাকাতের ভয় নাই? হ্যাঁ, এই যে এরা চাষবাস করতেছে না, এই দেখেন এই যে এই বেগুন লাগাইছেন না? বেগুন লাগাইছে, তারপর লাল শাক লাগাইছে, এই আরও হচ্ছে বাংডি লাগাইছে, আরও নানান ধরনের জিনিস লাগাইছে। যে তারা হচ্ছে এই জায়গা, এই তারা কোথায় থেকে আসছে মুরব্বী? মানিকগঞ্জ থেকে আসছে। মানিকগঞ্জ থেকে এখানে এর যে জমি লিস্ট নিছে না, লিস্ট নিয়ে এখন চাষবাস করতেছে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আর এমনি চোর ডাকাতের এমনি তো কোনো ভয় নাই না, একবার নিরাপদ দর্শক। আর ঢাকা থেকে এই যে কতক্ষণ সময় লাগবো আসতে? 1 ঘন্টা 10 মিনিট লাগছে। এই আপনার কতক্ষণ লাগছে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট না? গুলিস্তান থেকে 1 ঘন্টা 10 মিনিট দর্শক, দেখেন সকালবেলা আসছে। আর এমনি আর কি অনেকেই ডরায় যে রাসেল ভাইপার এগুলা কেউ এখন দেখা যায়? এগুলা তো নাই না? হ্যাঁ, রাসেল ভাইপার, ওই যে একটা সাপ যে বাইরে ছিল চরে, পরে নাই। আর এদিকে তো অসংখ্য জমি আছে না, এগুলা যে কেউ তো ফসল করে না, এই গরু ঠরু ছাইরা পালে না, এই গরু। তারপরে
নারিশা চর আছে হ্যাঁ এই বাড়ির সামনে দিয়ে হুম ওখানে আছে হ্যাঁ আপনারা এদিক দিয়ে যাবেন কেন না এখান থেকে গেলে হ্যাঁ। এই বাড়ির সামনে গেলে আপনি চেয়ারম্যান বাড়ি দেখা এই বাড়ির সামনে গেলে এই চেয়ারম্যান বাড়ি দেখা যায় অনেক বড় একটা বাড়ি। হুম এই দর্শক আমরা হচ্ছে এই ভাইয়ের আর কি এই মোটর সাইকেলে করে আর কি এই যে এটা কি বাজার আসলাম ভাই এটা হলো চেয়ারম্যান বাজার। চেয়ারম্যান বাজার এই নন্দলাপুরের চেয়ারম্যান বাজার না আর এই জায়গায় আর কি ভাই এই যে আপনি যে বললেন এই জায়গা দিতে পারবেন আর কি এই কেমন দামে দিতে পারবেন এই জায়গার দাম কেমন এখানে জায়গা বুঝা জায়গা বোঝা দাম আর কি বিঘা আর কি কিরকম দাম একটু ধারণা যদি দেন তাহলে দর্শকদের ভালো হতো। লাখের উপরে। লাখের উপরে আর কি বিঘা মানে ভালো জমিন হ্যাঁ ভালো জমি মানে যে জায়গায় আর কি বাগান তারপরে আপনার ওই যে চাষবাস করতে চাষবাস পারবো করতে পারবো সেই সমস্ত জমি। সেই সমস্ত এই বিঘা আর কি কত কাঠায় বিঘা এখানে এটা হলো আপনার 33 শতাংশতে বিঘা। 33 শতাংশতে এক বিঘা হ্যাঁ 33 শতাংশতে এক বিঘা না এক বিঘা এই 1 লাখ টাকা পড়বে এই জায়গার কি আর কি কাগজপত্র হয় মানে সবকিছু আছে না হ্যাঁ সব দলীয় রেকর্ডের জমি। সব রেকর্ডের জমি তো এই ভাই কিন্তু নাম্বার নিল তো আমরা আরেকটু কথা বলবো এই যে আর যদি কেউ আর কি কিনতে চায় তাহলে আর কি যোগাযোগ মানে কিভাবে করবে কার সাথে যোগাযোগ করলে কিনতে পারবে যোগাযোগ আমার সাথে করলেই হবে। আপনার সাথে করলেই হবে আর কি এই নারিশা বাজার পার হয়ে এপারে আসলে আপনাকে ফোন দিলে আপনি এই যে নন্দলাপুর ঘাটে এই নন্দলাপুর ঘাটে যাবেন এই গাড়ি দিয়ে এই জায়গা দেখাবেন আর হচ্ছে দাম ঠাম মানে সবকিছু আপনার সাথে জায়গা আমি দেখাবো তাদের যদি পছন্দ হয় তাহলে আমি কথা বলাই দেব সরাসরি তারা কথা বলে নিবে সমস্যা নেই। হ্যাঁ কথা বইলা দাম দর করে তারপর নিব আর আপনার কি মোটর সাইকেল দিয়ে সারা চর ঘুরে দেখাইতে পারবেন হ্যাঁ এই কোথায় কোথায় কি আছে না আছে আর এখানে কি কেউ বাগান আর কি করছে এখন পর্যন্ত ওই পিছনের সাইডটা বহুত বাগান আছে কলা বাগান কুমড়া বাগান আপনার বড়ই বাগান তরমুজ বাগান মানে বহুত পদের বাগান করছে। আর এই কেউ যদি বাগান করে এমনি তো কোনো চোর ডাকাতের মানে এমনি ভয় নাই কোনো চোর ডাকাতের ভয় নাই। চোর ডাকাতের ভয় নাই জি না। তো তাহলে আপনার নাম্বারটা একটু কষ্ট করে বইলা দেন মুখস্থ আছে জি একটু বলেন 01949575255 255 তো ভাইয়ের নাম কি জানো রুহুল আমিন। রুহুল আমিন তো এই রুহুল আমিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই যারাই আসবেন আমরা ওই যোগাযোগ করছি ভাইও নাম্বার নিল ভাইও আরেকদিন আসবে আর ওদিক দিয়ে অনেক বাগান আছে না বাগান ভুট্টা ক্ষেত তারপর এমনি অনেক রকমের বাগান আছে আর মানে ফসল তো আলাদা মানে এগুলো হলো বাগান বাগান হ্যাঁ বাগান আর ওই ওখানে দেখতে পাচ্ছি ওটা মসজিদ উঠানো হচ্ছে না একটা মসজিদ দেখেন পাকা পাকা করে আর কি উঠানো হচ্ছে আর এটা হচ্ছে এই যে নন্দলালপুরের বাজার দেখেন খুবই চমৎকার একটি এই তোমাদের বাড়ি কি এই জায়গায় না এই জায়গায় এই দেখেন এই যে এই হচ্ছে বাড়ি ঘর এখানে আছে তো আপনারা যারাই আসবেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কিন্তু সুন্দর একটা মোটর সাইকেল আছে এখানে এটা দিয়ে কিন্তু আপনাদেরকে সারা চর ঘুরিয়ে ঘুরিয়ে ভাই দেখাবে এই দর্শক দেখেন এই যে এখানে হচ্ছে কলা বাগান করা হয়েছে দেখেন এই যে মাত্র এই গাছগুলো লাগানো হয়েছে কিছুদিন আগে এই দেখেন এই পানি দেওয়া হচ্ছে দেখেন এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুজন লোক আর কি বসে বসে পানি দিতে আছে একদম এনে কয় বিঘা নিয়ে ভাই কলা বাগান করছে এই জায়গায় আপনার কলা বাগান হবো আপনার মোটামুটি 100-150 বিঘা 150 বিঘা নিয়ে করছে এই তারা আর কি কোথায় থেকে আসছে তারা বিভিন্ন জায়গা থেকে আসে। জায়গা থেকে আর কি এই জমি কি কিনা নিছে না লিস্ট না নিছে লিসে নিছে। লিস্টে নিছে লিস্ট নিলে আর কি কিরকম এই আপনারা এখানে ইয়া রাখেন আর কি লিস্ট বিঘা প্রতি লিস মনে হয় 3000 টাকা মনে হয় রাখা হয়েছে বিঘা জি বিঘা 3000 ওই বছরে বছরে তারা 100 বিঘা নিছে 150 বিঘা হইব মানে বহুত এরিয়া বড় একবারে নদীর পার পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ একবারে নদীর পার পর্যন্ত আর ওই যে ওইগুলা কি এই যে ভুট্টা না ওগুলা ভুট্টা ওগুলা হচ্ছে ভুট্টা দর্শক আর এই এখন আর কি এটা তো সমানই লাগে আমার হ্যাঁ এক সমানই দেখেন উঁচা হইছে না ওই জায়গাটা একটু দুপা এই ভুট্টা ক্ষেতটা একটু আর কি এই জায়গা থেকে একটু দোপ না হ্যাঁ একটু দোপ আর এই জায়গাটা একটু উঁচা এই জায়গা হচ্ছে কলা বাগান করছে দেখেন গাছ কিন্তু এই যে এই গাছ কিন্তু মরে নাই দেখেন গাছ কিন্তু একদম এই জীবিত আর এই যে কিছুদিন পানি দিলেই এই গাছগুলো হয়তো বাইচা যাবে আপনাদেরকে পরবর্তীতে হ্যাঁ বড় হয়ে যাবো পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবো এসে আর এখন আর কি এই জমিটা বাকি আছে না ভাই হ্যাঁ এটা বাকি আছে এটা আর কি কেউ নিতে চাইলে নিতে পারবো এটা কি এমনি বিক্রি হইব নাকি এমনি লিস্ট আকারে নিতে পারবো না এটা বিক্রি হবে না এটা বিক্রি হবে না নিতে হবে এটা লিস্টে নিতে হবে দর্শক দেখেন আপনারাও চাইলে এই কলা বাগানের সাথে আপনারাও একটা কলা বাগান বা বড়ই তো ভাই চাষ করতে পারবো না এই জায়গায় বড়ই চাষ করতে পারবো সবই চাষ করতে পারবো সবই চাষ করতে পারবো তরমুজ
তরমুজ বড়ই বাংরি, যে যা লাগায় তাই হইব। তাই হইব না? তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু সব কিছুই হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সরজমিনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এই কলা বাগান কিন্তু অলরেডি হয়েছে, আবার ভুট্টা ক্ষেত আরও এই ওই যে দেখেন, ওই যে একটা এরিয়া, ওটার মধ্যে হইলো আপনার 70-75 বিঘার মতো ওটার ভিতরেও কলা বাগান না? ওটার ভিতরে কলা বাগান। আবার এই যে এই সাইডে আছে হইলো আপনার 40-45 বিঘা। 45 বিঘা। হ্যাঁ, মানে কলা বাগান ওই জায়গায় দুইটা, মানে পাশাপাশি, একটার ভিতরে 70-80 বিঘা, আর একটার ভিতরে আপনার 40-45 বিঘা। 45 বিঘা না, এগুলো হলো সব সবরি কলা। সবরি কলা। তো দেখেন দর্শক এখানে কিন্তু দামি কলা লাগানো হয়েছে, যেহেতু তারা বড় প্রজেক্ট আর কি করছে। এটা কলা নিলে মনে করেন যে 800-900 টাকা গাড়া পাইকারি নামে। হ্যাঁ, এই আর কি ফলন এগুলা এই কয় বছর লাগবে আসতে? আপনারা যে লাগাইছে না, আগামী এই দিনে কলা বিক্রি করব। কলা বিক্রি করব এই 8-9 মাস 8-9 মাস লাগে। লাগে না? 9 মাস 1 বছর লাগে ভাই। তো দর্শক দেখেন আপনারাও চাইলে এখানে এসে এগুলা করতে পারেন। আর ওই পারে ওই যে ওইদিকে যে জমিটি দেখতাছি ভাই, ওগুলা কি বাদাম লাগাইছে নাকি? না ভাই, ওগুলো আপনার কলই, মটর, কালাই এগুলা আছে বোনা হয়েছিল। ওগুলা ওই যে ফসল তোলা হয়ে গেছে। এখন আর কি জমিন খালি না? এখন খালি। ওগুলাও কি লিজ দিব নিলে? ওগুলাও লিজ দিব না? আর বিক্রির জমিন আবার আলাদা না? বিক্রির জমি যে ওই সাইডে আছে, ওই সাইডে এই আছে, সাইডে আছে, জায়গায় জায়গায়, মানে জায়গায় মানে এই সমস্ত জায়গায় আছে, কিন্তু জায়গায় জায়গায়, মানে জায়গায় সবাই তো আর বিক্রি করবে না। দেখা গেল আমারটা আমি বিক্রি করলাম, হ্যাঁ, আপনারটা করলেন না, তা আমার যেটুকু ওটুকু নিতে হবে। হ্যাঁ। তো দর্শক আপনারা এই বুঝতে পারতেছেন দর্শক। তো এখানে আপনারাও দর্শক এসে কিন্তু এরকম এই চাষবাস করতে পারেন। দেখেন একদমই অনেক সুন্দর চর, দেখেন এই মন জুড়িয়ে যাওয়ার মতো দর্শক এখানে এই চর। আর জমির দামও কিন্তু কম। আর ঢাকা থেকে আসতে কিন্তু এই 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট লাগে, বেশি সময় লাগে না। তো আপনারা চাইলে জমি না কিনেন, এখানে এসে আর কি একটু এই ঘুরে দেখে যেতে পারেন। এই ভাই যেহেতু আসছে ঘুরে দেখার জন্য, তো আপনারাও চাইলে আসতে পারেন এই চরে। এই দেখেন এই জায়গাটাও আর কি বাকি আছে না ভাই? এগুলা কি বনছিল? এগুলো হলো মটরগুলোই না? এই দেখেন এই যে এই মটরগুলোই, এগুলো আর কি বনছিল, এখন আর কি উঠাইছে না? এই উঠানো শেষ, এখন আর কি এই জায়গাটাও ফাঁকা আছে, এই নিতে পারবো না? দেখেন একদম মানে কোনো কুল কিনারা নাই জমিনের, কোনো কুল কিনারা নাই না। এই জমিন মনে করেন এদিকে যত দূর যাবেন, এদিকে মোটরসাইকেল চালাই গেল তো 1 ঘন্টা চালাবো, 1 ঘন্টা চালাবেন, ঘুরাইবো না। দেখেন একবারে। আর আপনারা চাইলে এখানে বড়ই বাগান, তারপরে এই এমনি শাকসবজিও চাষ করতে পারবেন, যদি আপনারা পানির লাইন আর কি পাম্প বসাই নেন। এখানে হয়তো কারেন্ট নাই না? কারেন্টের না, এই জায়গায় কারেন্টের লাইন নাই। কারেন্টের লাইন ওই গ্রামে আছে, আর এই জায়গায় নাই। আছে কারেন্টের লাইন। এটা হলো ফাঁকা সাইড, তো চক সাইড, তো এই জায়গায় চক সাইড, এই জায়গায় আপনারা কারেন্ট পাবেন না। কিন্তু এই অসংখ্য জমি কিন্তু এখানে আর কি ফাঁকা আছে, পাম্প বসানো যায়। সবাই যতগুলো বাগান করছে সব আপনার ওই যে বোরিং করে লইছে, 4 ইঞ্চিল করে লাগাই দিছে, সুন্দর পানি ওঠে না? যার জমিকে দরকার জমিকে পানি দিয়ে দেয়। দেখা গেল 2 লিটার তেল হইলে আপনার 3 লিটার তেল হইলে সারাদিন চলে। হ্যাঁ, মানে পানি তো একটু এই বেশি নিচে না? না, বেশি নিচে না, অল্প একটু নিচে দর্শক পানি 60-70 ফিট পাইপ দিলেই আপনার পানি হয়। এই যেরকম এই যে এই কলা বাগানটা পানি দিতেছে, এই যে একটা ওই 2টা বোরিং গাড়া এই জায়গাটার ভিতরে। আর বোরিং এ তো এরকম একটা খরচ হয় না, আপনার 4-5 হাজার টাকা মিস্ত্রি বিল নেয়, আর আপনার পাইপ নিয়ে 20-25 হাজার টাকা যায়। 30 হাজার টাকার মধ্যে বোরিং হয়ে যায়। 30 হাজারের ভিতরে হয়ে যাবো না? তো আপনারা দর্শক বুঝতে পারতেছেন যে 30 হাজারের ভিতরে আপনাদের এই পানির লাইনের কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন, আর অসংখ্য ফসল এখানে আপনারা চাষ করতে পারবেন। আর এই জমি আর কি কিরকম লিজ নিলে আর কি কিরকম খরচ পড়বো ভাই এই পাশেরটা? এগুলা ভাই 3-এর নিচে দেওয়া যাবো না, 3-এর উপরেই চাইবো ক্ষেত্রা, মানে 3000 করে আর কি, যেরকম যেগুলা নিচে 3000 করে। এটাও মানে বছরে 3000? বছরে 3000 বিঘাপতি? 10 বিঘা নিলে 30,000। হ্যাঁ, 10 বিঘা নিয়ে দর্শক আপনারা এখানে আপনারা শুরু করতে পারেন। দেখেন এই আপনারা প্রথমে আর কি 10-20 বিঘা নিয়ে এখানে শুরু করতে পারেন, যে যদি ফসল ভালো হয় তাহলে আবার আপনারা বেশি করে নিয়ে চাষবাস করতে পারেন। আর এমনিতে তো কোনো রিস্ক নাই, আপনাদেরকে তো আমি এই ভালোভাবেই দেখালাম আর শোনালাম। আর এই
ঢাকা থেকে হলো সহজভাবে আসার উপায় তো গুলিস্তান থেকেই না? হ্যাঁ গুলিস্তান। আপনারা আর কি ঢাকা কিভাবে যান এখান থেকে? আমরা এখান থেকে নারিশা বাজারে যাই, বাজারে গাড়ি আছে, নগর আছে, আরাম আছে, উঠলে গুলিস্তান। গুলিস্তান মানে 1-1.5 ঘন্টার বেশি তো লাগে না সময়। আপনার যদি যানজট না থাকে তাহলে আপনার 1 ঘন্টা পুরা লাগেও না। হ্যাঁ, যানজট না থাকলে দর্শক এই নারিশা ঘাট থেকে কিন্তু এই 1 ঘন্টার মতো লাগে, আর যানজট থাকলে হয়তো 1.5 ঘন্টা লাগে। ওই গুলিস্তানের বাবুবাজারের ব্রিজের উপরে একটু জ্যাম থাকে, তো আপনারা বুঝতেই পারতেছেন, চাইলে আপনারা আসতে পারেন দর্শক। এই জায়গায় ভাই কি চাষ করছে? এগুলো হলো আপনার কুমড়া, মিষ্টি কুমড়া না? এই দর্শক দেখেন ভাই আমাদের এই যে এই চরের একদম শেষ সীমানায় আর কি নিয়ে আসছে, এখান দিয়ে এই একদম মানে মাঝামাঝি, চরের মাঝামাঝি আমরা আছি। দেখেন এই যে এখানে এই কুমড়া চাষ করছে। এই জায়গায় কি ভাই লিজ নিছে নাকি কিনছে? এগুলা লিছে না? এগুলা কিরকম দামে নিছে তারা? এগুলো নিচে হলো আপনার 3000 করে। 3000 টাকা করে? 3000 টাকা করে বিঘা নিছে দর্শক। দেখেন এই যে এই মিষ্টি কুমড়া চাষ করছে তারা। দেখেন এই যে কতটা এই ফ্রেশ টাটকা মিষ্টি কুমড়া দর্শক এই হয়েছে এখানে। দেখেন অসংখ্য পরিমাণে চাষ করছে। এই যে লোকজনরা আর কি তুলতেছে, পানি দিতেছে, যত্ন করতেছে। তো এরকম অসংখ্য এই চাষবাস আপনারা করতে পারবেন। এই ভাইয়ের সাথে এসে আপনারা এখানে ঘুরতেও পারবেন, আর এরকম জায়গা জমি নিয়ে ভাই দেখাবে আপনাদেরকে। গারল আছে না, গারল? গারল কিন্তু আপনার এই পাতাটা খাইব না। এই ঘাস খেয়ে সাপ করে গারলে না? 200 গারল লাইনে ছেড়ে দিলে বাগান নিজে না বদলিয়ে লাগবে না, গারলই খাইব। গারলে খায়। গারলে নাকি এই একটা বৈশিষ্ট্য আছে, তারা ফল গাছ বা কোনো গাছ গাছালি খায় না, প্রয়োজনীয় জিনিস খায় না, নিচের আগাছা খায়। এই বাগানটা ভাই কয়জনে করছে? এই কলা বাগানটা একজনই। এনে কয় বিঘা এই যে আছে জমিন? এর ভিতরে আপনার 40 বিঘার মতো আছে। 40 বিঘা একজনই বাগান করছে না? একজনে এটা করছে যে ওই পিছনে একটা আছে 70-80 বিঘা হইব, বড় বাগান দুটোটাই একজনই করছে। এই দেখেন এই বিশাল এই কলা বাগান করছে। তো আপনারাও চাইলে এখানে সেরকম কলা বাগান করতে পারেন। দেখেন একদমই সারে সারে কলা লাগানো। এই বয়স কিরকম হয়েছে ভাই এই বাগানের? বর্ষার পরে লাগাইছে। 3-4 মাস হয়েছে, একটু বেশি 5-6 মাস হইব। 5-6 মাস হইব। এই গাছ কিন্তু বড় বড় হয়ে গেছে, আর হয়তো 5-6 মাসের ভিতরে ফলন আসবো না? 5-6 মাস পরে ফলন বিক্রি করা যাবে। 2-3 মাস পরে ফলন আসবে। হ্যাঁ, এই বড়গুলা আর 2-3 মাস পরেই ফলন আসবে দর্শক। আর হচ্ছে এখানে হচ্ছে দর্শক আর কি পরিচর্যার একটা বিষয় আছে। তো আপনার যারা আর কি নেবেন, তো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি পরিচর্যা করতে পারেন তাহলে ফসল হবে এখানে। তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে ফসল না হওয়ার কিছু নাই। দেখেন এই বড় বড় কলা গাছ কিন্তু হয়েছে। তো আপনারাও নিলে আর কি পরিচর্যা করলে পরে আপনারা এখানে আর কি ফসল ফলাতে পারবেন। এই আমরা এখন আছি হচ্ছে দর্শক এই মেম্বারের বাসায়, যে চরে যে রানিং মেম্বার আছে সেই মেম্বারের বাড়িতে। এই ভাইকেও নিয়ে আসছি। আর এদিকে দেখেন এই যে একটু দেখান এগুলা, এই দেখেন এই যে আম গাছ আছে, দেখেন এই যে এই অনেক ফুল আসছে। তারপর এগুলা কি বেল গাছ না? এই বেল গাছ দেখেন এই যে এই বাড়িতে যে বেল গাছগুলো বলা হয়েছে, দেখেন এই যে বেল মাশাআল্লাহ ভালো সুন্দর সুন্দর বেল আসছে। তো এরকম হ্যাঁ। তারপরে এই যে পেয়ারা আছে দর্শক, দেখেন দেশি পেয়ারা। তারপরে এই যে আছে আম গাছ, দেখেন এই নানান ধরনের গাছগাছালি কিন্তু এখানে হয়। আর ওই যে হাঁস মুরগি আছে, হাঁস মুরগি তারা পালন করে। দেখেন এই সব কিছুই আপনারা করতে পারবেন। আর এদিকে হচ্ছে দর্শক দেখেন এই যে এগুলা কি মুরব্বি কলই না? এই কলই না? এগুলা খেতে চাষ করছিলেন আপনারা? এই খেতে হচ্ছে কলই চাষ করছিল। দেখেন এই সব কিছুই দর্শক এখানে হয়। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু চলে আসতে পারেন এই চরে। আর এদিকে দেখাই এই যে বড়ই গাছ, দেখেন চরে এই আর কিছু থাকুক বা না থাকুক, দেখেন একটা করে বড়ই গাছ আছে। এই যে এই বড়ই কিন্তু হিউজ পরিমাণে ধরছিল, তো এখন হয়তো নাই। আর ওই যে ওই গাছে এখন আছে, কি আছে, সবেদা ফল হয়েছে। তো দর্শকদের একটু দেখাই, এই যে দেখেন এখানে কি না হবে, আপনারা যদি শ্রম দিতে পারেন আর কষ্ট করতে পারেন সব কিছুই সম্ভব। দেখেন এই যে সবেদা ফল গাছ এই বাড়িতে একটা শখ করে লাগাইছে, দেখেন কি পরিমাণে হয়ে রয়েছে। দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই জুম করে, দেখেন এই সব কিছুই হবে। আর এই যে দেখেন বড়ই, দেখেন এই থোকায় থোকায় ধরে আছে, দেখেন
এই দেশি বড়ই, এগুলো হচ্ছে দেশি বড়ই। দেখেন এই যে থোকায় থোকায় হয়েছে, এই যে দেখেন এই পাইকা পাইকা রয়েছে একদম। আর ওইদিকে আছে কলা। তো আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো হচ্ছে এই বাড়িতে তারা বুনছে, যেহেতু এই বাসায় বুনছে তারা কিন্তু একটু পরিচর্যা করে। তো পরিচর্যা করলে পরে এই আপনাদেরও এরকম আপনারা এই ফসল ফলাইতে পারবেন। আর এই বাগান করলেও আপনারা যদি সঠিক পরিচর্যা করেন, এই যত্ন করেন, তাহলে কিন্তু হবে, না হওয়ার কিছু নাই। এই যে আমরা আরেক বাসায় আসলাম, এই দেখেন এই যে ছাগল আছে, মাশাল্লাহ। ছাগলটা দেখছেন? মাশাল্লাহ, সুন্দর ছাগল। হ্যাঁ, খাস না না, পাটি। আপনি ওই নাইলে এরকম 2-4টা পালতে পারবেন। হ্যাঁ, শখ করে পালার মতো জিনিস। আর এই যে বড়ই দেখেন, চরে অডালা বড়ই না, বড়ই মানে বড়ইর কোনো লিমিট নাই, বড়ই সব জায়গায় আছে। দেখেন এই বড়ই হলো আনলিমিটেড। এই ছাগলেও খায় না বড়ই, এখন ছাগলেও খায় না। দেখেন এই তারা শুকনা দিয়ে রাখছে। তো সব বাড়িতেই একটা করে এই বড়ই গাছ আছে, আর সব কিছু আছে। আর এই যে মুরগির খোপ আছে। দেখেন এই যে ছাগলের নাম কি আন্টি কি রাখছেন? সুন্দরী ছাগলের নাম রাখছে আন্টি, সুন্দরী। দেখেন সুন্দরী, মাশাআল্লাহ, ভালোই। এখন হলো আপনারা মানে জমি তো উঁচা জায়গার মধ্যে ওই যে একটা জায়গা দেওয়া হয়েছে না, ওইটা ছাড়া উঁচা নাই। আর সব জায়গা আমাকে দেওয়া হয়ে গেছে। মানে আমরা কেলার বাগানে, কুমড়ার বাগানে আপনার এরকম আর কি প্রায় 300-400 বিঘা দেওয়া হয়ে গেছে। এখানে একটা জায়গায় আছে, ওইটা মানে অন্তত 10 জনে পছন্দ করে। ওটা কয় বিঘা? বিঘা 40 হইতে পারে, 40 বিঘা হয়তো 35-40 বিঘা মনে হতে পারে। মানে ঘটনা হয়েছে অনেক উঁচা জায়গার মধ্যে আমাকে নাই। আর কেলার বাগান তো উঁচা পিছড়ায়, এরাই প্রায় কেলার বাগানই নিয়ে গেছে একেবারে 300 বিঘার মতো। আবার আমাকে এনে 2টা কুমড়ার বাগান আছে, আর এই পাশে আরও আছে, এরাও করছে। এইভাবে নিতে নিতে হন। আর উঁচা জায়গা নেই, উঁচা জায়গার বলতে যেটা দেখেছেন ওটা হলো শ্রেষ্ঠ উঁচা, ওটার উপর আর কোনো উঁচা জায়গা। বর্ষার পানি উঠে না? না, বর্ষা তো বর্ষার কথা বলে লাভ নাই। যেমন এই যে বর্ষায় যেমন আমাকে হেনি পানি আসে না, মানে এডি মরুভূমির মতো হয়ে গেছে গা। আবার যদি 88-98 মতো যদি আবার পানি হয়, বলা তো যায় না। এডির কোনো বলতে পারবো না। কিন্তু এই যে একটা কেলার বাগান দিয়েছি, এই যে আপনার পিছনে যে এটা দিয়েছি, হ্যাঁ, এডি মনে করেন গতবার এখানে পানি আসে নাই। এখানে পানির কথা আমরা বলতে পারবো না, কারণ এই 88-98 পরে এই ধরনের বর্ষার আমরা দেখি নাই। এখানে এই তেরারো নামা না, বহু বেশি দূরে গেলে আমার বয়া করা না, কথা শেষ হয়ে যেতে পারে। বহেন কথা বুঝছেন? পানির কথা আমরা বলতে পারবো না, কারণ 88-98 পরে আর আমরা পানি দেখি 5 বছরের মধ্যে পানি টানি দেয় না। কারণ পানি উঠলে আবার কিছু কিছু বাগান আছে তো ঠিকাই রাখুন যায় না। পানি উঠলে যেমন কেলার বাগান আলাদা সমস্যা বেশি, কুমড়ার বাগান আলাদা সমস্যাটা বেশি। মানে পানি নেই, তার আবার সমস্যা পানি যেমন আমরা চাই, পানি হলে সমস্যা। 20 লাখ 50 লাখ করে খরচ করে বলেছি। এখন ঘটনা হয়েছে কি, পানির কথা আমরা যেমন ওনরা কি কয় জানি না, আমরা যেমন পানি চাই, পানি আমাকে দরকার। পানি না হলে আমাকে দেশের ক্ষতি হয়, তারপরে তো পানি পাই না, পানি পাওয়া যায় না। পানি আর মোটর দিয়ে দেওয়ার লাগে না সবাই মানে যে বাগানে করে বোরিং বহেন আছে, সবাই হলো বোরিং দা কাজ করবা লাগছে, মানে পানি না থাকার ওই যে একটা ভুট্টা ক্ষেত মানে দেখাইছেন, ওইখানে এবারে 90-95 বিঘা জমি ওই ভুট্টা ক্ষেতরা করছে। এখন ওরা ওখানে হলো 4টা বোরিং করে লিছে। না না, ওই ভুট্টা খেতে দেওয়া যাবে না। ভুট্টা খেতে হয়তো ওই যে বাগান আপনি করবেন ওই বাগানে ওই ভুট্টা খেতে টিকবো না। আপনার লাগবে উঁচা জায়গা, আমি বুঝছি তো, ওই সাইডটাই দেখাই আনছি। কত জায়গা আছে, মানে ওইটাই হলো আমাকে শহরের মধ্যে শ্রেষ্ঠ উঁচা না, ওই জায়গাটা আমার ওই জায়গাটাই। তবে জমি কম ওই জায়গাটার মধ্যে, জমি যেমন আপনি 300 বিঘা আছে, কিন্তু ওই যে করার মতো জমি হলো সীমিত, উঁচা
আর এমরে উমরে জমির কোনো অভাব নাই, কিন্তু না থাকলে কিন্তু নিচা জায়গায় তো করা যাবে না। আর ভুট্টার ক্ষেতের মধ্যে আপনি করা পারবেন না, করা মানে ভুট্টার ক্ষেত্রে যদি আপনার কই যে আপনার আমি 100 বিঘা দিন, কিন্তু আপনি করা পারবেন না এই কারণে যে ওখানে এই বৃষ্টির পানি বাঁচতে পারে, আবার একটুখানি বর্ষা হইলে কম বর্ষা হইলে ওই জায়গায় পানি যায় নিচে নিচে। এইবার যেমন আমাকে ওই ভুট্টা খেতে যেমন এথানি পানি হয়েছে, ওখানে পানি ও ভুট্টা খেতে হলে আমাকে হেনে আবার হয় নাই, কিন্তু আমাকে আশেপাশে হয় নাই। কথা বলেন নাই ওই দুপা জায়গা আপনি করা পারবেন না। দুপা জায়গা হইলে হইলে ভুট্টার উপযোগী, ওইটা ভুট্টা লাগাই পারেন। কাতি মাসে থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই ছটাবার এটা আছে। ফল গাছ আপনার উঁচা জায়গায় লাগবে। বিশেষ করে আমরা মূলত যে পেয়ারা বরুই, তারপরে আপনার ওই যে উপযোগী জায়গা একজন মানুষের দায়িত্ব ধরে দিয়ে আসে কি আর চালান ধরতে পারি। আপনি যদি মনে করেন 20-30 বিঘা জমি নেন, আমাকে ওই জায়গাটা ছাড়া উঁচা জায়গাটা ছাড়া না, আর উঁচা জায়গা যা আছে সব দেওয়া হয়ে গেছে। ওদিকে উঁচা জায়গা আছে প্রায় 1-200 বিঘা নিয়ে গেছে গা। আপনি দেখেছেন মনে হয় যে চাষ করছে, ওই কেলার বাগান করবো দোয়া হয়ে গেছে। আবার এই পাশে আরেকটা কেলার বাগান দেখেছেন ওই বিটার ওখানটা, ওটি দোয়া। তাহলে ওই উঁচা জায়গার ভিতরে ওটা ছাড়া বড় উঁচা জায়গা নাই। আর যেই বাগান আপনি করতে চান ওটাই উপযোগী, এছাড়া আর জায়গা দিতে পারবো না। আর সব নিচে নিচে। দর্শক, এই আজকের ভিডিও এই পর্যন্তই। আমি কিন্তু সম্পূর্ণ চর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো আবার আরেকদিন আসবো। তো এই যে আমাদের ভোট চলে আসছে, দেখেন এই যে এই ভোটে এখন আমরা চলে যাব, এই যে সবাই যাচ্ছে। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের এই ওই পারে নন্দলালপুর চরে।